আজ দুর্বাসা মুনির অভিশাপ বৃত্তান্তের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমেই গ্রন্থ সম্পর্কিত কিছু তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখি, যেটা তোমাদের থার্ড সেমিস্টারের যে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষাটা হবে সেটাতে সহযোগী হবে বলে আশা রাখছি। যেমন দুর্বাসা অভিশাপ নামক যে নাট্যাংশটি আমাদের পাঠ্যক্রমে রয়েছে, সেখানে প্রথমেই প্রশ্ন উঠতে পারে যে দুর্বাসা অভিশাপ নাট্যাংশটির উৎস কি। এখানে সব কোশ্চেনগুলো লেখা আছে, তোমরা একটু ফলো করবে। দুর্বাসা অভিশাপ এই নাট্যাংশটির উৎস কি? এই উৎস প্রসঙ্গে আমরা কি বলবো তাহলে? অভিজ্ঞান শকুন্তলম। কারণ দুর্বাসার অভিশাপ বৃত্তান্ত অভিজ্ঞান শকুন্তলম নামক নাট্যাংশে রয়েছে। ঘটনার বৃত্তান্ত প্রথম ক্লাসের মধ্যেই আমরা জানি, সেখানেই কিভাবে শকুন্তলার জীবনে নেমে এলো সেই সুলভ কোপার ঋষি দুর্বাসার চরম অভিশাপ। এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে দুর্বাসা অভিশাপ নাট্যাংশটির উৎস হল অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতাকে আমরা সকলেই জানি। সংস্কৃত সাহিত্যের যে আকাশ, সেই সংস্কৃত সাহিত্যের আকাশের উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ একজন কবি, মহাকবি কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম কত অঙ্কের নাটক? 7 অঙ্কের নাটক। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস কি? তাহলে দুর্বাসা অভিশাপ এর যে উৎস গ্রন্থ সেটা অভিজ্ঞান শকুন্তলম, তা অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার অভিজ্ঞান শকুন্তলমের যে কাহিনী, এর যে আইডিয়াটা, এটা কালিদাস কোথা থেকে পেলেন? সেক্ষেত্রে আমরা বলতে পারি মহাভারত থেকে পেয়েছেন। এবং মহাভারতে যে 18টা পর্ব আছে, তার মধ্যে আদি পর্ব থেকে তিনি এই কাহিনীর যে আইডিয়াটা ইনি পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকে ঋষি দুর্বাসার অভিশাপ বৃত্তান্তটি কোথায় রয়েছে? 7টা অঙ্ক আছে। 7টা অঙ্কের মধ্যে কোথায় রয়েছে? 7টা অঙ্কের মধ্যে চতুর্থ অঙ্কের আগে বিষকম্ভকে রয়েছে। অনেক বইয়ে বা অনেক জায়গায় তোমরা দেখতে পাবে যে চতুর্থ অঙ্কে রয়েছে বলে লেখা আছে। তো আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, চতুর্থ অঙ্কের পূর্বে বিষকম্ভকের লেখাটা আমার মনে হয় বেশি সমীচীন হবে। কারণ বিষকম্ভক কথাটাকে আমাকে বুঝতে হবে। নাটকে সবকিছু দৃশ্যমান করা যায় না। আমরা যখন একটা নাটক পড়ছি তাহলে আমাদের বুঝতে হবে যে এটাকে অভিনয় করে মঞ্চে দেখানো যায়। তো এখানে বলছে বিষকম্ভক, যেগুলো দেখানো যায় না, অর্থাৎ নাটকের ঘটনাবলীর মধ্যে যে সকল ঘটনা অভিনয় করে দেখানো যায় না, সেগুলোকে অর্থপক্ষেপকে রাখতে হয়। এরকম 5 প্রকার অর্থপক্ষেপক আছে। তার মধ্যে এক প্রকার অর্থপক্ষেপক হচ্ছে বিষকম্ভক, মানে বিষকম্ভকে যেটা থাকবে সেটা দেখানো যাবে না। নেক্সট আছি শকুন্তলার 2 প্রিয় সখীর নাম কি? আমরা সকলেই জানি, অনেকদিন আগে থেকেই জানি, আমরা বিভিন্ন ঘটনাবলী থেকেও পেয়েছি বা কারো কাছ থেকে গল্পও শুনেছি, অনুসুয়া এবং প্রিয়ঙ্বদা। কিন্তু প্রশ্ন হচ্ছে অনুসুয়া শব্দের অর্থ কি? পরের কোশ্চেন। হিংসা রহিত, যার মধ্যে কোনো হিংসা নেই, সে হচ্ছে অনুসুয়া। অনুসুয়া কথার অর্থ, তোমাদের সকলের নাম আছে, নামের অর্থ আছে, তাই অনুসুয়ার নামের অর্থ হচ্ছে হিংসা রহিত। প্রিয়ঙ্বদা শব্দটির অর্থ কি? যে প্রিয় কথা বলে, যে ভালো কথা বলে, মধুর কথা বলে, তাকে প্রিয়ঙ্বদা বলে। দুষ্যন্ত কোথাকার রাজা ছিলেন? দুষ্যন্ত হস্তিনাপুরের রাজা ছিলেন। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। পরবর্তীতে আমরা যাচ্ছি শকুন্তলার পিতামাতার নাম কি? তো শকুন্তলার যে জন্মদাত্রী পিতামাতা, অর্থাৎ সেখানে পিতামাতার নামটা আমরা লিখব ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের অপ্সরা মেনকা। কিন্তু শকুন্তলা পালিতা হয়েছিলেন মুনিকর্ণের কাছে। মালিনী নদীর তীরে মুনিকর্ণের আশ্রম ছিল, সেখানে ওই শকুন্তলাকে কর্ণমুনি পেয়েছিলেন এবং তাকে লালন পালন করে বড় করে তুলেছিলেন। তাহলে পালক পিতা যদি বলা হয় তাহলে কিন্তু ঋষিকর্ণ লিখতে হবে আমাকে। পরবর্তীতে আসবো অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষকের নাম কি? বিদূষকের নাম মাধব্য। এটা জেনে রাখো, এটাও পরীক্ষায় প্রশ্ন আসার মতো। এছাড়াও কিছু অনেক ছোট ছোট বিষয় আমাদের এই পাঠ্যাংশ থেকে জানতে হবে, যেগুলো আমরা তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে মূল পাঠ্যের প্রথমেই লেখা আছে ততঃ প্রবিশতঃ কুসুমা বচয়ং নাট্যন্ত্যা সখৌ, অর্থাৎ তত মানে হচ্ছে তারপর, তত প্রবিশত,
প্রবিশত অর্থাৎ প্রবেশ করলেন। তারপরে প্রবেশ করছে কুসুমাবচয়ং অর্থাৎ ফুল তোলার নাট্যান্তেও অভিনয় করতে করতে সখীদ্বয়। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে কে ফুল তুলতে আসছে? তাহলে সখীদ্বয় অর্থাৎ অনুসূয়া প্রিয়ঙ্বদা ফুল তুলতে আসছে। আবার এমন ভাবেও বিষয়টা পরীক্ষাতে আসতে পারে যে উক্ত যে বাক্যটি আছে, এই যে পুরো বাক্যটা এরকম ভাবেই কিন্তু পরীক্ষায় চলে আসলো যে এখানে সখৌ বলতে কাকে বোঝানো হচ্ছে, এখানে সখৌ পদে কাদের বোঝানো হচ্ছে। তো সেখানে উত্তর হবে যে অনুসূয়া এবং প্রিয়ঙ্বদাকে বোঝানো হয়েছে। শকুন্তলার দুই সখী অনুসূয়া এবং প্রিয়ঙ্বদাকে বোঝানো হয়েছে। প্রথম সংলাপ শুরু হচ্ছে অনুসূয়ার মাধ্যমে। অনুসূয়া বলছে, প্রিয়ঙ্বদে যদ্যপি যদিও গান্ধর্বেন বিধিনা গান্ধর্ব বিধির দ্বারা, আমরা এই নিবৃত্ত কল্যাণটাকে একটু পরে বলছি। তাহলে কি বললাম, প্রথম থেকে আবার চলে আসি। প্রিয়ঙ্বদে অর্থাৎ ওহে প্রিয়ঙ্বদা, যদ্যপি গান্ধর্ব বিধিনা যদিও গান্ধর্ব বিধির দ্বারা শকুন্তলা অনুরূপ ভর্তিগামিনী সংবৃত্তিয়া, শকুন্তলা নিজের যোগ্য স্বামী পেয়েছে। এবার নিবৃত্ত কল্যাণাতে আসছে, এবং তার কল্যাণ সাধনই হয়েছে। ইতি নিবৃত্তং হৃদয়ম, তারপর এতে আমার হৃদয় আশ্বস্ত হয়েছে, অর্থাৎ আমি আশ্বস্ত হয়েছি, এতে আমার ভালোই লেগেছে। তথাপি এতাবৎ চিন্তনীয়ম, কিন্তু এতে একটা চিন্তার বিষয় আছে। কি চিন্তার বিষয় আছে? এখানে আমি প্রথমে বলে রাখি, এখানে প্রশ্নটা হতে পারে এই যে অনুসূয়া সংলাপে, প্রথমেই অনুসূয়া সংলাপে একটা প্রশ্ন হতে পারে যে ও দুষ্যন্ত এবং শকুন্তলার বিবাহ কোন বিধিতে হয়েছিল, কোন মতে হয়েছিল। তখন আমাদের প্রশ্ন কিন্তু হবে গান্ধর্ব মতে দুষ্যন্ত শকুন্তলার বিবাহটা হয়েছিল। এটা কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। পরবর্তী সংলাপ বলছে প্রিয়ঙ্বদা বলছে, কথমিব, কেন? এই যে তুমি বললে যে তোমার চিন্তার বিষয় আছে, এই চিন্তার বিষয়টা কেন আছে? তখন অনুসূয়া বলছে যে আদ্যা রাজার্ষি, এখানে এই যে রাজর্ষি পদটিতে দুষ্যন্তকে বোঝানো হচ্ছে। আদ্যা সা রাজর্ষি, আজ সেই রাজর্ষি ইষ্টিং পরিসমাপ্যা, ইষ্টিং মানে হচ্ছে যোগ্য পরিসমাপ্ত করে ঋষিভি বিসর্জিতা, ঋষিদের আজ্ঞালাভ করে আত্মানা নগরাং প্রবিশ্য, নিজেকে যখন নগরে প্রবেশ করাবেন, অর্থাৎ হস্তিনাপুরে তো ফিরে গেছেন রাজা দুষ্যন্ত, যখন তিনি হস্তিনাপুরে ফিরে যাবেন তখন অন্তপুর সমাগত অর্থাৎ অন্তপুরবাসীদের সঙ্গে মিলিত হয়ে ইতোগতং বৃত্তান্ত স্মরতি বানাবতী, ইতোগতং বৃত্তান্ত অর্থাৎ এখানকার কথা, অর্থাৎ সেই যে কর্ণমুনির আশ্রমে শকুন্তলার সঙ্গে দুষ্যন্ত দেখা হয়েছিল, এই যে তাদের বিবাহ হয়েছিল, এসব কথা কি তার মনে থাকবে? সেই রাজা দুষ্যন্তের কি মনে থাকবে? এইটা একটা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে অনুসূয়ার। তাহলে এখানে এই যে ইষ্টিং পদটিকে, এই যে এইটাকে মার্ক করা আছে, ইষ্টিং কথার অর্থ কি? তাহলে যোগ্য। তাহলে আজ সেই রাজর্ষি যোগ্য পরিসমাপ্ত করে ঋষিদের অনুজ্ঞা লাভ করে, আদেশ লাভ করে, নিজেকে যখন আত্মানা নগরং প্রবিশ্য, যখন নিজেকে নগরে প্রবেশ করাবেন, নগরে প্রবেশ করে অন্তপুর সমাগত, যখন অন্তপুরবাসীদের সঙ্গে মিলিত হবেন, ইতকথা বৃত্তান্তং স্মরতি বানাবতী, এখানকার বৃত্তান্ত কি তার মনে থাকবে? এই দুষ্যন্ত শকুন্তলার বিবাহ, এই যে শকুন্তলাকে গান্ধর্ব বিধিতে বিবাহ করলো, এই কথা কি তার মনে থাকবে? প্রিয়ঙ্বদা এবার বলছে যে বিশ্রাব্ধা ভব, অর্থাৎ তুমি চিন্তা করো না, তুমি আশ্বস্ত হও। কেমন? তারপরে প্রিয়ঙ্বদা একটা সুন্দর কথা বলছে, অর্থাৎ প্রিয়ঙ্বদা সবসময় সুন্দরই কথা বলবে, কারণ একটু আগেই আমরা বললাম যে প্রিয়ঙ্বদা বলতে যে প্রিয় কথা বলে। তো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। না তাদৃশা আকৃতি বিশেষা গুণা বিরোধী না ভবন্তি, অর্থাৎ আকৃতি যাদের সুন্দর তারা গুণের বিরোধী হয় না।
আকৃতি যাদের সুন্দর, হ্যাঁ, তারা কখনোই গুণের বিরোধী হয় না, অর্থাৎ গুণ বর্জিত কাজ তারা কখনোই করেন না। এরকম একটা লাইনটা তুলে দিল, না তাদৃশা আকৃতি বিশেষ গুণ বিরোধী না ভবন্তি। কথাটি কে বলেছে? তখন তোমাদের প্রশ্নের উত্তরটা হবে কি, প্রিয়ঙ্বদা বলেছে। পরের লাইনেই আমরা চলে আসব। পরের লাইনে আছে তাত ইদানিম ইমাম বৃত্তান্তং শ্রুত্বা। তাত ইদানিম, এখানে তাতটাকেও দেখো মার্ক করা আছে। তাত বলতে বোঝায় যে পিতৃতুল্য কাউকে কিন্তু তাত বলে, অর্থাৎ তাত অর্থাৎ পিতা, আমাদের পিতা, অর্থাৎ এই প্রিয়ঙ্বদা, অনুসূয়া, শকুন্তলা, এদের পিতাকে, এদের পালক পিতা হচ্ছে মহর্ষি কর্ণ। তাহলে সেই মহর্ষি কর্ণকে এখানে বোঝানো হয়েছে। এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাত বলতে কাকে বোঝানো হয়েছে, পাঠ্যাংশে উল্লেখিত তাত শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে, তখন কিন্তু প্রশ্নের উত্তর হবে মহর্ষি কর্ণ। তাহলে সেই যে পিতা, ইদানিম ইমাং বৃত্তান্তং শ্রুত্বা, এখন এই বৃত্তান্ত শুনে না জানে কিং প্রতিপচ্ছাপেতি, জানি না কি মনে করবেন। তার মানে প্রিয়ঙ্বদা ভাবছে এই যে দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়েছে গান্ধর্ব বিধির দ্বারা, সেই গান্ধর্ব বিধিতে বিবাহ হয়েছে দুষ্যন্ত শকুন্তলার, এই বৃত্তান্তটা যখন তাত অর্থাৎ সেই মহর্ষি কর্ণ যখন শুনবেন, তখন তিনি কি যে মনে করবেন এটা কিন্তু নিয়ে প্রিয়ঙ্বদা বেশ সন্দেহে আছে। পরবর্তীতে অনুসূয়া বলছে যথা আহং পশ্যামি, আমি যেমন ভাবে দেখছি বা আমার বিচার যা, তাতে তথা তস্য অনুমতাং ভবেৎ, তাতে তার অনুমতিই পাওয়া যাবে। উনি ক্রোধিত হবেন না, অনুমতিই দেবেন এই বিবাহের প্রসঙ্গে। তো প্রিয়ঙ্বদা তখন বলছে কি, কথমিব, কিভাবে তুমি এটা মনে করতে পারো? অনুসূয়া বলছে, এবার গুণবতে কন্যাকা প্রতিপাদনীয়া ইতি অয়ং তাবৎ প্রথম সংকল্প। কি বলল? গুণবতে কন্যাকা, অর্থাৎ গুণবান পাত্রে কন্যার প্রতিপাদন, এটাই তার প্রথম সংকল্প। অর্থাৎ গুণবান পাত্রে কন্যার প্রতিপাদনই তার প্রথম সংকল্প। এটা শুধুমাত্র মহর্ষি কর্ণের সংকল্প নয়, এটা সমাজের প্রত্যেকটি পিতার সংকল্প যে তার কন্যাকে গুণবান পাত্রে সম্প্রদান করতে হবে। তাই অনুসূয়া এখানে কথাটা আমাদের মনে করিয়ে দিচ্ছে, বলছে গুণবান পাত্রে কন্যার প্রতিপাদনই তার প্রথম সংকল্প। তাং ইয়দি দৈবমেব এব সম্পাদয়তি, এবং এই পিতার এত গুরু দায়িত্ব, এত একটা মহৎ কাজ, এইটা যদি দেবতাদের দ্বারাই সম্ভব হয়ে যায়, অর্থাৎ ভাগ্যক্রমে একা একাই হয়ে যায় কাজটা, নানু অপ্রয়াসেন কৃতার্থ গুরুজন, তাহলে কিন্তু গুরুজনরা কোনো চেষ্টা ছাড়াই তাহলে কি হয়ে যান, কৃতার্থ হন। এতে কিন্তু একজন পিতা কৃতার্থই হয় যে তার কন্যা যদি ভাগ্যক্রমে গুণবান পাত্র লাভ করে। প্রিয়ঙ্বদা বলছে পুষ্পভাজনং বিলক্ষ্য, ফুল তোলার ব্যাপারটা দেখে, ফুলের ডালিটা দেখে, সখী অবচিতানি বলি কর্ম পর্যাপ্তানি কুসুমানি, আমাদের যথেষ্ট ফুল তোলা হয়ে গেছে, আর ফুল তোলার দরকার নেই, এটা বোঝাতে চাইছে। অনুসূয়া তখন কি বলছে দেখো, অনুসূয়া বলছে নানু সখ্যা শকুন্তলায়া সৌভাগ্য দেবতা অর্চনীয়া, আজকে যে সখী শকুন্তলার সৌভাগ্য দেবতার পুজো করতে হবে, তার মানে কি আরো ফুল তুলতে হবে, আরো ফুল তোলো। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অনুসূয়া এবং প্রিয়ঙ্বদা কিসের জন্য ফুল তুলছিল? অনুসূয়া এবং প্রিয়ঙ্বদা শকুন্তলার সৌভাগ্য দেবতার পুজো করার জন্য ফুল তুলছিল, এই কথাটা কিন্তু এখানে মনে রাখতে হবে। প্রিয়ঙ্বদা বলছে কি যুজ্যতে, তাই বটে, তদেব কর্মারভতে, অর্থাৎ সেই বলে তারা কাজ করতে লাগলো। এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস। তৃতীয় পর্বে আমরা এই ঘটনা প্রবাহকে আরো কিছু দূর এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।